নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো চিজ পরোটা। এই চিজ পরোটা খেতে খুব ভালো হয়, অল্প উপকরণ দিয়েই বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আটাটা মাখার জন্য আমি বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 বাটি আটা, তার সাথে দিয়ে দেব 1 বাটি ময়দা। আজকে আমি পরোটাটা আটা ময়দা মিশিয়েই করব, শুধু আটা বা শুধু ময়দাতেও করা যায়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম চিনি, আর দেব ময়ামের জন্য সাদা তেল। তেল খুব বেশি দেবো না, 1 চামচ মতন তেল দিয়ে দেব। এবার সব কিছু উপকরণ ভালো করে প্রথমে ডলে ডলে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি আটার ময়দাটা ভালো করে মেখে নেব, যাতে মানে একদম শক্ত না আবার খুব নরম না, যাতে একটু হালকা নরম থাকে সেই রকম আটাটা মেখে নিতে হবে। দেখুন, খুব শক্ত না আবার একদম নরম না, মেখে নিয়েছি ভালো করে। এবার চাপা দিয়ে সাইডে রেখে দেব। এবার ভেতরের পুরটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা স্লাইস চিজ। চিজের মধ্যে চিজটা আমি গ্রেট করে নিয়েছি, গ্রেটারের সাহায্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ অরিগানো, আর দিলাম 1/2 চামচ গোলমরিচ, আর দিলাম কিছুটা ধনেপাতা। সব কিছু চামচ দিয়ে প্রথমে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার পরোটাটা বানাবো। তার জন্য আমি আটা যে মেখেছি তার থেকে আমি 4টে লেচি কেটে নেব। আমি 4টে বানাবো, তার জন্য প্রথমে 4টে লেচি কেটে যেটা থাকবে সেটা ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। যেহেতু পরোটা বানাবো, পরোটার লেচিগুলো একটু বড় সাইজের হলেই ভালো হয়। এবার লেচিগুলো হাতের তালুর সাহায্যে গোল গোল করে প্রথমে বানিয়ে নেবো একইভাবে। বানানো হয়ে গেছে। একটা লেচি নিয়ে তার উপরে ময়দা ছিটিয়ে প্রথমে রুটির মতন গোল করে বেলে নেব। যতটা বড় করা যায় রুটিটা ততটা বড় বানিয়ে, একদম খুব পাতলা না আবার একদম মোটা না। যেহেতু লেচিটা বড়, একটু বড় সাইজের প্রথমে রুটি বানিয়ে নেব। দেখো রুটিটা বানানো হয়ে গেছে। এবার ওপর থেকে আমি 1 চামচ মেয়োনিজ দিয়ে দেব। চামচের পেছন দিকটা দিয়ে মেয়োনিজটা রুটির ওপরে ভালো করে চারিদিকটা দিয়ে মাখিয়ে নেব, যাতে ও ভালো করে ওপর দিকটা ফাঁকা না থাকে। চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দিয়ে দেব। মেয়োনিজটা দেওয়া হয়ে গেছে। এবার ভাঁজটা দেব যেরকম মোগলাই পরোটা বানায় সেই রকম, একদিকটা উঠিয়ে দিয়ে আর এক দিকটাও উঠিয়ে দেব, দিয়ে আঙ্গুল দিয়ে চেপে চেপে একটু চাপ দিয়ে বসিয়ে দেব। বসানো হয়ে গেছে। এবার যে চিজটা রেখেছিলাম সেই চিজটা 1 চামচ তার উপরে দিয়ে দেব। চিজটা বেশি দিলে খেতে খুব টেস্ট হয়। এবার খুব বেশি দেওয়া যাবে না, তাহলে বেরিয়ে যেতে পারে ভাজার টাইমে। ওর জন্য 1 চামচই ঠিক আছে। এবার ওপর থেকে উল্টে দিয়ে অপোজিটটা উল্টে বসিয়ে দেবো ওপরটা, যেরকম মোগলাই ভাজ দেয় সেই রকমভাবেই আঙুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো, যাতে বেলার টাইমে পুরটা বেরিয়ে না যায়। একটা ভাজ হয়ে গেছে। এবার ওপর থেকে ময়দা ছিটিয়ে আস্তে আস্তে বেলে নেব। খুব পাতলাও না আবার একদম মোটা না, আস্তে আস্তে চেপে চেপে যেরকম আমরা পরোটা ভাজি সেই রকম বেলে নিতে হবে। এই পরোটাটা খেতে খুব ভালো হয়। বাচ্চারা তো চিজ খেতে ভালোই বাসে। একইভাবে আর একটা আমি বেলে নেব। দেখুন বেলা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি মেয়োনিজ চামচের সাহায্যে আস্তে আস্তে পুরো রুটিটার গায়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার একদিক উল্টে আর এক দিকটা উল্টে দেবো একইভাবে। এবার ওপর থেকে আমি 1 চামচ চিজ দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে চেপে চেপে দিয়ে ওপর দিকটা মুখটা বন্ধ করে দেবো উল্টে দিয়ে দিয়ে চারিদিকটায় চেপে চেপে ভালো করে যাতে বেরিয়ে না যায়। এবার ওপর থেকে ময়দা ছিটিয়ে একইভাবে যেরকম পরোটা ভাজি ওই রকম বেলে নেব। বেলা হয়ে গেছে। এবার আগে থেকে আমি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই প্যানের চারিদিকে তেলটা যাতে ভালো মানে ফ্রাই প্যানের ওপরে ভালোভাবে ছড়িয়ে যায়, দিয়ে পরোটাটা দিয়ে দেব। দিয়ে এপিট ওপিট করে প্রথমে ভালো করে সেঁকে নেব। এক পিঠ হয়ে গেছে হালকাভাবে, আর এক পিঠ আমি উল্টে দিলাম।
উল্টে দেওয়ার পর ওপর থেকে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে চেপে পরোটাটা ভেজে নেব। একটু খুন্তি দিয়ে সাইডগুলো চেপে দিলেও ভালো করে ফুলে যায়। তাপটাকে আমি এই টাইমে মিডিয়ামে করে দিয়েছি, হাইতে দিলে আবার পুড়ে যেতে পারে, ওর জন্য তাপ আমি মিডিয়ামে করে দিয়ে আস্তে আস্তে পরোটাটা চেপে চেপে ভেজে নেব। দেখুন পরোটাটা কতটা ফুলেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয় পরোটা। একটা হয়ে গেছে, আমি একইভাবে আরেকটাও দিয়ে দিলাম। প্রথমে তেল যেহেতু দিয়েছি আর তেল দিলাম না, 1 পিঠ উল্টে পাল্টে প্রথমে পরোটাটা সেঁকে নিতে হবে। সেঁকে নিলেই বোঝা যাবে আস্তে আস্তে ফুলে যাচ্ছে। উপর থেকে তেল ছিটিয়ে দেখুন পরোটাটা কতটা ফুলে গেছে, রেডি হয়ে গেছে। আরও যেগুলো আছে সেগুলো ভেজে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার চিজ পরোটা কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।